হাই বন্ধুরা, দেখো আমাদের কি বলতো, বাঙালি তো, বাঙালিদের মাছে ভাতেই তো আসল, তাই না? তাই আজকে ভাবলাম একটু কাতলা মাছটা পেয়েছি, একটু ফুলকপি আলু দিয়ে কাতলা মাছে একটা ঝোল করি। হ্যাঁ, তা আজকে এই কড়াইটা বসিয়েছি, আমি একটু তেল দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল দিলাম অল্প করে। এখন এই তেলটা দেখো দিয়েছি, এই ফুলকপি আলুটা আমি একটু ভাপ গরম জলেই করে রেখে দিয়েছি। এইবার আমার জানো তো একটুখানি, আমি তেলের মধ্যে দিয়ে ফুলকপি আলুটা একটু ভেজে নেব। একটু হলুদ দেব, একটু হলুদ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এটা আমি দিলাম কেন, একদম মাখাতে হলো না আমাকে, আর ফুলকপি আলুটা মাখতে হলো না। এবার আমি ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি। শীতকালে তো বুঝতেই পারছো, ফুলকপি আলু, ফুলকপিটা আর কদিন ভালো পাওয়া যাবে, তারপরে আস্তে আস্তে এটা অন্যদিকে চলে যাবে, তখন আর অতটা ভালো লাগবে না। আমার ফুলকপি আলুটা দেখো ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজবো আমি। নুন, হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে আমি মেখে রেখেছি। এবার আমি এটাতে তেলটা দেব, একটু তেল বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে আমি ছাড়বো। একটু গ্যাসটা কমিয়ে নিই। এরকম ঠিক আছে, এইভাবে ভাজতে থাকি মাছগুলো। এরপরে একটুখানি বাড়িয়ে দিলাম আবার। এবার মাছটা দেখো একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, একটু গ্যাসটা কমিয়ে উল্টে দিচ্ছি। বেশি ভাজতে হয় না, টাটকা মাছ তো। বাড়িয়ে দিলাম আবার। এইভাবে মাছগুলো ভাজতে থাকি। হ্যাঁ, এটা আমি কাতলা মাছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করছি। দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, মাথাটা ভেজে নিচ্ছি, আর লেজাটা একটুখানি কড়া করে ভাজছি, কেন এটা ভাজা খাবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার মাথা সব, একটা লেজাটা আমি আলাদা করে ভেজে রেখেছি লেজা ভাজা খাওয়ার জন্য। এবার আমি যেই মাছের তেলটা ছিল, মাছের তেলটা যেটা আছে ওটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি, এইটুকু পাঁচফোড়ন দিলাম। এলাচ দারচিনিটা দেখো করে রেখেছি, এটা ফোড়ন দেব, এটা ফোড়ন দিলাম। এবার তেজপাতাটা আমি ছিঁড়ে রেখেছি, দুটো তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এইবার আমি কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ রসুন সব পেস্ট করে রেখেছি, পেঁয়াজ রসুনটা পেস্ট করেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে, বাড়িয়ে দিলাম গ্যাসটা। দেখো রঙটা যাতে একটুখানি মানে রঙটা ভালো আসে, একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। একটু চিনি দিলাম। আদাটা পেস্ট করেছি, এটা দেখো জিরে গুঁড়ো একটু দিলাম, ধনে গুঁড়ো একটু পরিমাণে একটু দিলাম। দেখো ধনে গুঁড়ো, ঘিয়ে শেষে একটু জল রেখে দিয়েছি গরম, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়ে সেটাকে পেস্ট করেছি কাঁচা লঙ্কার সাথে। আর এখানে দেখো আমি যা যা দিলাম, ধনে, জিরে, আদা, আদার মধ্যে একটু গোলমরিচ দেওয়া আছে, কালো গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচটা দিয়েছি। এবার এই মশলাটার মধ্যে আমি এইটা দেবো, মশলাটা দিয়ে দেবো। আমি লঙ্কা আর দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে করবো এবার। মাখার সময় যেই কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম ওইটুকুই।
আমি শুকনো লঙ্কাটা একটা এটা চিড়ে দিয়ে দিলাম। তারপরে আমি দেব একটু হলুদ মাখার সময় দিয়েছি, এই জন্য ভাজার সময় দিয়েছি, তা অল্প দিচ্ছি। নুন এতটা দিচ্ছি, 1 চামচ, আর একটু দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এইবার আমি যে দেখো টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি, তেল দিচ্ছি না, এরপরে একটু নামানোর সময় আমি দিয়ে দেবো। তা এই মশলাটার মধ্যে এবার আমি কী করবো বলো তো, এই যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটা ছেড়ে দেবো। আর এই আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, যার যেরকম ঝাল পছন্দ সেরকম খাবে। এই আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এটা কষে এলে আমি জল দিয়ে দেবো, কষাতে থাকি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে জানো তো, একটা পেঁয়াজ রসুনের গন্ধ আছে, টমেটো পোড়া, হ্যাঁ এই গন্ধটা আসছে খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এবার আমার তাহলে দেখো মাছটা কষানো হয়ে মাছটা ফুলকপি আলুটা কষানো হয়ে গেল জলে। হ্যাঁ কষানো হয়ে গেছে, দেখো কষানো গন্ধ একটা বেরিয়েছে দারুণ। ধনে পাতাটা আমি এই সাঁতরার সময় দিচ্ছি, কারণ গন্ধটা আসার জন্য ভালো করে। পরে দেওয়া যায় কিন্তু আমি আগে দিয়ে দিই। এখন এক একজনের রান্না এক একটা পদ্ধতি, আমি নানানভাবেই করি, যেরকম ইচ্ছে হয় যখন। এবার আমি এই যে জলটা মশলাটা গোলা ছিল সমস্ত ছিল, এই জলটা আমি এখানে দিয়ে দেবো। দেখো তো ঝোল বলেছি তো, ঝোলই হবে। দেখো আমার মোটামুটি হয়ে গেছে। তা আমাদের এখানে শীতটা আগের মতো নেই, একটু কমে এসছে, তাও যে কদিন উপভোগ করা যায় আর কি, সেই উপভোগ করছি আমরা আর কি। যার দেখো আমার মাছটা ঝোলটা হয়ে গেছে, বুঝলি ঝোলটা হয়ে গেছে এই যে। আর ফুলকপি আলু আগে তো ভাজাই ছিল, সেদ্ধ হয়ে গেল। দেখো ফুলকপি, এই যে আলু, এই ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আবার ভাজা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দেবো, মাছগুলো আমি দিচ্ছি। দেখো আগে মাথাটা দিয়ে দিই, মাথাটা দিচ্ছি, এবার মাছগুলো দেবো। এই 5 মিনিট রেখে নামিয়ে নেব। এই তেলটা আমি দিয়ে দিচ্ছি, এটা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু আস্তে আস্তে করে দিই। মাছটা তো ভাজাই আছে, অসুবিধা নেই, হয়ে গেছে। হ্যাঁ গরম মশলা না দিলেও চলতো, না আমি সামান্য একটু আছে দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো রান্না হয়ে গেছে আমার। বেশি মাছটা উল্টাতে যাবো না, কারণ এটি সুন্দর আছে, একটু সুন্দর হয়ে যাবে। তা আমার কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেছে, শেষ। যা যা দেওয়া আমার দেওয়া হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখলে তো সব হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট 3 মিনিট। তুমি দেখো রান্নাটা হয়ে যাওয়ার পরেও না কিছুটা সময় রান্না হতে থাকে, ওই জন্য আমি গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ রাখবো। যেমন গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা ভালো থেকো। হ্যাঁ আবার খাওয়ার সময় দেখা হবে, যেই হোক খাবে। তা আবার রান্নাটা কেমন হচ্ছে দেখলে তো বলবে। গ্যাস অফ করে দিয়েছি, এবার কিছু দেখো এখনও ফুটছে, দেখো একটু একটু। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। নমস্কার আমার প্রিয়জন বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আমি খুব খুব ভালো আছি, শীতটা খুব ভালো উপভোগ করছি। তো আস্তে আস্তে শীতটা চলেই যাচ্ছে। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা কি রান্না করেছে, কাতলা মাছের ঝোল। আমার তো দেখেই খুব লোভ লাগছে। দেখো বন্ধুরা কি সুন্দর রংটা হয়েছে। আচ্ছা, মা না অ্যাকচুয়ালি আলু আর ফুলকপি দিয়ে রান্নাটা করেছে, তো এইটা আলাদা করে রেখেছে আলু ফুলকপির ঝোলটা, যেহেতু মিশে গেলে মাছটা যদি ভেঙে যায়। আর এই মাছগুলো তো আজকে আমি প্রথম খেতে বসেছি, তো আমি মাকে বললাম যে মা আমি বসি খেতে, সবসময় তো কৌশিক খায়,
তো দেখো কি কি দিয়েছে। এই হচ্ছে ভাজা। আচ্ছা, এটা হচ্ছে যে কচি লাউ, যে লাউয়ের খোসা ভাজে, খোসাটা আমরা সেদ্ধ করে ভাজে, আমরা ফেলে দিই না। আর এটা হচ্ছে মাছের তেলের বড়া, মানে তেল ছাড়া যে বড়াটা ভাজা হয় পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। আর এটা হচ্ছে তোমার ডাল, ডালের মধ্যে একটু লাউ আছে। আর মেন যেটা পড়ব হচ্ছে এই যে মাছ। আর এটা মা ভেবেছে এটা কৌশিকই খাবে, ভেবেছিল আমি খাবো, বাট ঠিক আছে ওটা ওই খাবে। প্রথমে যে লাউর খোসা ওটা দিয়ে আমি খাই, আমার খুব ভালো লাগে খেতে। এবার এটা হচ্ছে যেই মাছটা আজকে রান্না হয়েছে সেই মাছের তেলের বড়া। এটা কি বলতো, শরীরের পক্ষে খুব ভালো, যাদের কোলেস্টেরল তারা এটা খায়। এই মাছের পটকা খুব সুন্দর হয়েছে। আমার খিদেতে পেট চুইচুই করতে, তো আমি কিছু কথা বলতে পারছি না। আচ্ছা, একটু ডাল নেই, যেহেতু একটু ডাল দিয়েছে অল্প। এটা হচ্ছে তোমার মটর ডাল। আচ্ছা, মেন যেটা আজকে স্পেশাল পর্ব সেটা হচ্ছে এই যে কাতলা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। এই দেখো ফুলকপি, এটা আমার প্রিয়, শীতকালের প্রিয় খাদ্য। এটা কাঁচা লঙ্কা, আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই না, জাস্ট একটু রসটা নেব। আলু, এই যে মাছ, মাছটা মা নিশ্চয়ই দেখেছে, তা আমি দেখাচ্ছি। আমার পেটি পিসটাই খেতে ভালো লাগে, তাই আমি পেটি নিয়েছি এই যে। আচ্ছা, এবার আমি ঝোলটা দিচ্ছি, সম্পূর্ণ ঝোলটা আমি নিলাম। এবার আমি এটা খুব করে মাখবো। আলুটাও আমি একটু মিশিয়ে নিলাম। দেখো সম্পূর্ণ ভাতটা আমি ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি একটু মাছ দিই, মাছ দিয়ে খাচ্ছি। না, মাছটা কি সুন্দর ফ্রেশ, তো তোমাদের প্রথমেই বলা হচ্ছে, আমি আর নতুন করে কিছু বলবো না। তো আমি শুরু করছি খেতে। দারুণ হয়েছে, মানে হোটেলকেও কোনো রেস্টুরেন্টও হার মানিয়ে দেবে। আমি আর একটু খাচ্ছি। আর মাছটাও কি নরম তুলতুলে, মানে সফট যাকে বলে, মানে এখানকার মাছের কোনো তুলনা হবে না, এ টু জেড ফাইন। আমি খাচ্ছি, একটু ফুলকপি নিই। খুব ভালো হয়েছে। আমি একটু কাঁচা লঙ্কার, জাস্ট একটুখানি, কি বলবো আমি, মানে কিছু বলার মতন না, জানোই তো নতুন করে কি বলবো। খুবই ভালো হয়েছে। তার সঙ্গে আমি একটু করে চাটনি নিয়েছি, চাটনিটা একটু খাবো। আমি আর একটু মাছ দিয়ে খাই ভাত, ব্যাস এই মাছ দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার নিজের শাশুড়ি মা বলে আমি বাড়িও কথা বলবো না। তোমরা তো দেখেছো নতুন নতুন রান্না মা করছে, আমিও মার থেকে শিখছি, তোমরাও শিখছো। তো আমি একটু ধীরে সুস্থে একটু উপভোগ করে খাই, আর একটু বোধহয় ভাত নেব। মজা করে থাকো, আনন্দ করো, ভালো ভালো খাবার খাও, আর ভালো ভালো ভিডিও দেখো আমাদের। টাটা।